আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ভিডিওটিতে আমি আলোচনা করব কবরের আযাব হতে মুক্তির আমল সম্পর্কে। আসুন তাহলে জেনে নেই কোরআন ও হাদিসের আলোকে। পৃথিবীতে এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না যে সে কবরে আযাব ভোগ করতে আগ্রহী। জাহান্নামের ভয়াবহ আগুন ও শাস্তি ভোগ করার লোকও খুঁজে পাওয়া যাবে না। বরং সবাই চাইবে আখিরাতের বিশাল জিন্দেগিতে আল্লাহর রহমত লাভ করে তার নৈকট্য অর্জনের মাধ্যমে চিরশান্তির স্থান জান্নাত লাভ করতে, কবরের জিন্দেগিতে শান্তিতে থাকতে। তাই কবরের ভয়াবহ আযাব থেকে মুক্তি লাভের আমল এই ভিডিওটিতে তুলে ধরা হলো। কবরের আযাব থেকে মুক্তি পেতে হলে 4টি বিষয়ের উপর আমল করতে হবে, আর 4টি কাজ থেকে বিরত থাকা প্রত্যেক মানুষের জন্য জরুরি। যে আমলগুলো করতে হবে: 1. যথাসময়ে নামাজ আদায় করতে হবে। 2. বেশি বেশি সাদকা করতে হবে। 3. কোরআন তেলাওয়াত করতে হবে। 4. বেশি বেশি তাসবিহ তাহলিল পাঠ করতে হবে। এ আমলগুলি কবরকে আলোকিত ও প্রশস্ত করে। এবার জানি যে আমল থেকে বিরত থাকতে হবে। 1. মিথ্যা কথা বলা থেকে নিজেকে বিরত রাখতে হবে। 2. অপরের সম্পদ তথা পরের হক আত্মসাৎ করা যাবে না। 2. চগলখড়ি করা থেকে বিরত থাকতে হবে। 4. পেশাবের ছিটা হতে বেঁচে থাকতে হবে। একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা বা মক্কার কোনো একটি বাগানের পাশ দিয়ে অতিক্রম করছিলেন। তথায় তিনি দুজন এমন মানুষের আওয়াজ শুনতে পেলেন যাদেরকে কবরে শাস্তি দেওয়া হচ্ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাদেরকে আযাব দেওয়া হচ্ছে, অথচ বড় কোনো অপরাধের কারণে আযাব দেওয়া হচ্ছে না। অতঃপর তিনি বললেন, তাদের একজন পেশাব করার সময় আড়াল করত না, আর দ্বিতীয় ব্যক্তি একজনের কথা অন্যজনের কাছে লাগাত। সূত্র বুখারী। কবরের আযাব হতে বাঁচার দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো থেকে বাঁচার জন্য ফরজ, নফল বা সুন্নত যে কোনো নামাজে তাশাহুদ ও দরুদের পরে সালাম ফিরানোর আগে এই দোয়াটি পড়তে বলেছেন। আমি দোয়াটি ভিডিও স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই দোয়াটির অর্থ হলো, হে আল্লাহ, তুমি আমাকে কবরের আযাব থেকে রক্ষা করো, আমাকে জাহান্নামের আযাব ও দুনিয়ার ফিতনা ও মৃত্যুর ফিতনা এবং দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করো। সূত্র বুখারী ও মুসলিম। আল্লাহ তাআলা উপরোক্ত কাজগুলো যথাযথভাবে মেনে চলার তৌফিক দান করুন। কবরের আযাব থেকে মুসলিম উম্মাহকে হেফাজত করুন। আমিন। কোরআন হাদিস মোতাবেক আমলি জিন্দেগি যাপন করে আল্লাহর নৈকট্য অর্জন করুন। আমিন সুম্মা আমিন।